শোনো, আমি যেভাবে বলছি সেইভাবে কাজগুলো করবা, কিন্তু বুঝতে পারিছো? বলছি বাবা, ওই পাদুর সাথে ওই ছোট একটা ছেলেও আসছে। এসব ঝামেলা ফামেলা আনার দরকার কি বলো তো দেখি? আমি কি করবো? বললো আসছে, হ্যাঁ, আর বিরিয়ানি রান্না করতে বললো, হ্যাঁ, এখন কি করবো? সত্যি আর কি বলবো, হ্যাঁ, তোমাদের দ্বারা কোনো কাজ হবে না। আর পিছনে বসে তুমি এরকম মুচকি হাসি আসছো কেন? বলছি জামাই আসছে বাড়িতে, একটু হাসছি। এসব মানুষ নিয়ে কাজ হবে না। আরে বাবা, ভাবিছি আজকে মেয়েটার বিয়ে দিয়ে দেবো, হ্যাঁ, তাই এখন কি করবো আমি বুঝতে পারতেছি না। ওই ছোট সামনে আসতেছে, ওই ছেলেটা কিরকম, মানে ভারী ছোট নাকি ডেঞ্জার মাল? সে বাবা আমি জানি না, আমি কোনোদিন কথা বলিনি, আর আমি কোনোদিন দেখিও নি। ওই ফোনে আজকে প্রথমবারই কথা বললাম। যা হোক তা হোক, প্ল্যান ফেল করা যাবে না, বুঝতে পারিস? যে করে হোক আজকে তোর সাথে পাদুরাম বিয়ে দিয়েই ছাড়বো। বলছি আমাদের একটা মাত্র মেয়ে, অনুষ্ঠান না করে এইভাবে বিয়ে দিয়ে দেবা? আরে তুমি বুঝবা না, বিজনেস করে আমি এত বড় এমনি উঠিনি, বুঝতে পারিছো? একটু হাঁটুর তালে একটু জল থাকা দরকার। হাঁটুতলা জল মানে? অত শত তোমার বোঝার দরকার নেই, আমি যা বলছি তাই করো। যা তোমাদের কালকে রাত্রে বুঝিয়েছি সেইভাবে কাজ করবা। বলছি বাবা, ওই প্ল্যানে যদি ফেল হয়ে যায় তাহলে তো পাদু আমার হাতের থেকে চিরজীবনের মতন ছুটে গেল। পাগল নাকি? প্ল্যান কোনদিন ফেল হতেই পারে না। আর যদি হয়? যদি হয় তোমার জন্যই হবে। তুমি হচ্ছে সবকিছুতে কমজোরি, হ্যাঁ, বুঝতে পারিছো? তুমি হচ্ছে আনেঠা। কি বলে? তুমি কি বলে? একবার মুখ দিয়ে উচ্চারণ করো, এখনই গলার নলি টেনে ছেড়ে দেবো। আরে গিনি, না না, তোমারে বলতে চাইনি, ওই পাদুরি বলতে গেছিলাম, মুখ ফুসকে তোমার নামের সাথে বেরোয় গেছে। তা রান্না টান্না করিছো? জামাই বাবা আসছে। অত রান্না কে করবে? আর দোকানেতে 3 প্লেট বিরিয়ানি অর্ডার করে দিছি, অত আমার সময় নেই রান্নার। ভালো করিছো। শোনো, ওই ছোট্ট ছেলেটা যেই আসবে ওরা আমি একটু পরে এসে ডাকি নিয়ে যাবো। তারপরে আমি যা বলেছি টুম্পা সেই হিসেবে কাজ করবি। আচ্ছা বাবা। তো তো হাসি থাকা কথা মুখির, হ্যাঁ, এরকম মুখটা কালো করে আছিস কেন? যদি ওই পরিকল্পনায় ফেল হয় তাহলে? আরে হবি না, 101%। ঠিক আছে। তাহলে আমি বাইরে যাওয়া অপেক্ষা করছি, হ্যাঁ? বাইরে যে অপেক্ষা করা লাগবে না তাই মশাই, আমরা চলে আইছি। এই সর্বনাশ কথাগুলো শুনে ফেলেনি তো? আসো বাবা, আসো ভিতরে আসো। ভালো আছেন তাই মশাই? আরে বাবা, ভালো না থেকে পারি? তোমরা আমাদের বাড়ি আসবা আর আমরা ভালো না থেকে পারি? তো হঠাৎ করে এই খিদিরপুরি আসলে যে? ওই যে পাদুদার মনটা একটু ভালো নেই, আর এই বাড়ি থেকে একটু নারকেলের নাড়ু করেছিল, সেটা দেওয়ার জন্য আসলাম। তা বাবা কয়দিন থাকবা? এই দেখি মাস দেড়েক থাকে যায় নাকি। মাস দেড়েক? হ্যাঁ, আগে তো আমি পাদুদার সাথে এখানেই থাকতাম। কই পাদুকে দেখছি না যে? ওই তো বাইরে হাত পা ধুচ্ছে। বৌদি ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? আমার আর ভালো, চৈত্রের বসে সবকিছুই কালো। মানে কালার আবার চাঁদ দেখার স্বপ্ন কি? আমি ভালোই আছি। তুমি ভালো ছড়া বলো তো? না না, ছড়া কোথাতে বলবো, স্কুলে কোনদিন যাইনি। একবার গেছিলাম, ওই 5 পাস করতে আমার ওই মানে মোটামুটি আমসত্ব বেরোয় গেছে। সারা সাবজেক্ট মিলে 32 পাইছি। ও বাবা, তাই নাকি? 32 তো অনেক নাম্বার। ভালো আছেন? এই বাবা, তুমি এত দেরি করো কেন? হ্যাঁ, তোমার জন্য সেই সকাল থেকে বসে আছি, হ্যাঁ, আর এত লেট করলে? না না, আমার এই বন্ধু মানে আমার এই ভাই আসছিল তো, তার জন্য ভাবলাম দুইজনে একসঙ্গে যাবো। মেয়েটা আমার কখন নিমন্ত্রণ দিয়ে রেখে দিয়েছে, আর এখন তোমার আসার সময় হলো? আরে থাক না তো, যখন আসে আসে, তুমি এত ব্যস্ত হয়ে না। যাও তুমি বাজার থেকে কটাই সন্দেশ নিয়ে আসো। হ্যাঁ বাবা। ঠিক আছে, আমি বরঞ্চ সন্দেশ নিয়ে আসি, তোমরা কথাবার্তা বলো, আর জামাইদের একটু আদর যত্ন করে খাতি দিও, হ্যাঁ? বলছি বাবা, তুমি যাবা নাকি আমার সাথে? না না, আমি তো কেবল হাঁটিয়ে আসলাম, আমার খিদে যা লাগিছে, তো এখন আর হাঁটিয়ে যাওয়ার কায়দা নেই। না না, ওই চোটর পরে যেতাম। মানে আপনি যদি 10টা মিনিট লেট করেন তাহলে এই একটু পেট পুজোটা সেরে তারপরে যেতাম। আচ্ছা, আমি 10 মিনিট লেট করেই যাচ্ছি। আমি বাইরে বসে বুঝি তো হাওয়া খাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা। গিনি, তার জামাই আর জামাইয়ের বন্ধুরি ভালো করে খাতি টাতি দাও, আচ্ছা। ভালো করে দিও কিন্তু। কথার ভিতর পেঁয়াজ আছে মনে হচ্ছে। বলছি পাদুদা, তোমার সাথে কথা আছে, তুমি আর আমি চলো বাইরে একটু হাগু করে আসি। কি কি বলছিস? হ্যাঁ, এখনই আসলাম বাইরে থেকে, এখন হাগু করতে যাওয়া যায়? এদিকে কেস কিন্তু গড়বড়। কেস গড়বড় মানে? একটু সাইডে চলো বলছি। আসি মামনি, হ্যাঁ? আচ্ছা বাবা। জামাইদের জামাইয়ের বন্ধুরি ভালো করে খাতি দিস। ঠিক আছে ঠিক আছে। তাহলে বাবা আমি বাইরে বসছি, তোমরা খাওয়া দাওয়া করে আসো। হ্যাঁ আসি। বলছি বৌদি, দাঁড়ায় দাঁড়ায় ডাকবেন আমাদের দুটো অন্ন ভোজন দেবা? চলো চলো রান্নাঘরে চলো। আসো বাবা, রান্নাঘরে আসো, চলেন। কি বলছিস রিনাদন? তুই একটু ভালো করে বলতো, কেন তোমার শ্বশুরের কথা শুনে কিছু বুঝতে পারছো না? কই না তো। মরিসে, আজকে যদি তোমার সাথে না আসতাম না, আজকেই তোমার বিয়ে হয়ে যেত। কি বলছিস? আজকে তোমার বিয়ে হয়ে যেত মানে? তোমার শ্বশুরের কথা শুনে তো তাই মনে হচ্ছে। কই, আমি তো কিছু বুঝতে পারলাম না। ইশারা ইশারায় কথা হচ্ছে, তুমি দেখো নি? কই না তো। শোনো, আমার দেখো খাওয়া হওয়ার পরপরই আমার তোমার শ্বশুর নিয়ে চলে যাবে বাজারে, বুঝতে পারিছো? তারপর দেখো তোমার শাশুড়িও হঠাৎ করে কাট আউট হয়ে যাবে। তুমি আর তোমার ওই গার্লফ্রেন্ড মানে ওই টুম্পা, এই দুজনেই থাকবা, বুঝতে পারিছো? মানে তুই কি বলছিস? আরে কি হবে সেটা আমি বলে দিচ্ছি, শোনো। তারপরে কিছুক্ষণ পরে দেখবা একটা নাটক শুরু হয়ে গেছে, বুঝতে পারিছো? সেই নাটকে তোমার ভাষায় বিয়ে দিতে চাচ্ছে। কি বলছিস আবল তাবল? আরে বাবা, তুমি পড়াশোনায় উস্তাদ হলে কি হবে, এসব ফাজলিমিতে উস্তাদ হচ্ছে আমি। সত্যি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, বুঝতে পারিছো? আজকে কিন্তু কাল রাত্রি। কাল রাত্রি মানে? তাহলে চল ভাই, এখানে আর বিরিয়ানি খাওয়ার দরকার নেই, তোর আমি হোটেল থেকে খাওয়াবো, ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে যাই। আরে বাবা, আজকে যেমন কাল রাত্রি, আজকে আবার সেরকম সাদা রাত্রি। মানে আজকে এই টুম্পা তোমার জীবনের একদম চিরতরে বিদায় করে দেওয়ার একটা সুযোগ। কি 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 বলছিস? এটা কি সম্ভব? হ্যাঁ শোনো, ওই টুম্পা যখন নাটক শুরু করবে না, তার আগে তুমি যে তোমার শাশুড়ি চলে যাবে, সামনে মোবাইল থেকে সাউন্ড রেকর্ডিংটা অন করে দেবা, মানে রেকর্ড হয় না কথাবার্তা, ওইটা রেকর্ডিং অন করে পকেটে রেখে দেবা মোবাইলটা, বুঝতে পারিছো? মানে বুঝলাম না। আরে তোমার শাশুড়ি দিয়ে চলে যাবে, হ্যাঁ তারপরে?
তখন মোবাইলটা বের করিয়ে মোবাইলের রেকর্ডিং বাটনটা ওয়ান চালু করে রেখে দেবা, বাস এইটু কাজ, আর কিছু করার দরকার নেই। তাই তো আমি বাঁচিয়ে যাবো। আরে পাদুদা, তুমি হচ্ছে একটা বিলিয়ন মানুষ, তুমি এই ছোট্ট বাচ্চার মতন কথা বললি হয়? এইসব কিছু ভাই বিশাল ভয় লাগে। আগে পরির সাথে প্রেম করে সেই জায়গাও এরকম স্যাক খেলাম, একান্তকে খাবো যা ভাব তাল দেখছি। খাবা 100%। এরা তো তোমার ট্যালেন্টে বিয়ে করতে চায়, তোমার থেকে বিয়ে করতে চায় না। মানে ওই টুম্পা আমার ভালোবাসে না, ঘোড়ার ডিম ভালোবাসি পারে, এসব অভিনয়ের জন্য রাজি হতো না। তুই 100% গ্যারান্টি দিচ্ছিস সেরকম অভিনয় হবে? হ্যাঁ, আমার মাথায় যদি এক ফোঁটা বুদ্ধি থাকে তা আমি যা বললাম তাই হবে, তুমি মিলাই নিও। দেখা যাক, যা বলছি তাই করো। কি কর জামাই রাজা, এখন এখানে দাঁড়িয়ে কি কথাবার্তা বলছো? এদিকে যে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ আসি। কি হলো, জামাই রাজার মুখটা এরকম কালো হয়ে গেল কেন? ওই পড়াশোনায় ভালো রেজাল্ট করেছে তো, এখন ওই বিদেশে জাতি হয়ে পড়াশোনা করতে, তাই এই আপনার মেয়ে মানে আমাদের বৌদির ছেড়ে যাবে তো, তাই মনটা খুব খারাপ। ও তাই নাকি? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো তাড়াতাড়ি খেতে আসো, নাকি এখানে এনে দেবো? না আসি। জামাই রাজা মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, কে জানে। আরে বাবা, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আসো। বলছি গিন্নি, কি জন্য ডাকলে? টাকার দরকার? না, টাকা তো আছে। তাহলে আবার ডাকলে? বলছি কি, আমার মনের ভিতর না ভালো লাগছে না। কেন, আবার এই চিকুনগুনিয়া হলো নাকি? এই সবসময় আর কি করো না, আমার ভালো লাগে না। তাহলে নির্ঘাত ওই বৌমার জন্য নেকলেস দেখতে যাই, তোমার একটা নেকলেস পছন্দ হয়েছে, তাই কিনা? সত্যি কথা বলো। আরে বাবা, সেসব কিছু না। তাহলে নির্ঘাত ভাবতেছো ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলে আমাদের থেকে আলাদা হয়ে যাবে, আলাদা রান্নাবাড়ি করে খাবে, সেসব কথা ভাবছো নির্ঘাত, তাই তো? আরে তুমি কি একটু পাগল আছো নাকি? আরে বাবা, এসব যখন কিছু না, তো কিসের জন্য তুমি মন খারাপ করে আছো বলো তো, না বললে আমি কি করে বুঝবো? আমি তো সাধু বাবা না। ওই কথাটাই তোমার বলতে চাচ্ছিলাম। ওই কথাটা মানে? আমার না এই ব্রাহ্মণের উপর কিরকম একটা সন্দেহ হচ্ছে। কি কথা বলছো? হ্যাঁ, এতদিন তো তুমি আমার উপর সন্দেহ করতে, এখন এই ব্রাহ্মণের উপর সন্দেহ মানে বুঝলাম না। ও ব্রাহ্মণের চালচলন কি খারাপ নাকি? আরে ঘোড়ার ডিম, ও কথা বলছি না। বলছি এই যে হঠাৎ করে কালকে এসে বললো যে 6 মাস দূরের থেকে ভালোবাসা করতে হবে, এই বিষয়ে আমার একটু সন্দেহ হলো। আরে পাগলি, এতে ব্রাহ্মণের কি লাভ? উনি কুষ্টি বিচার করে যা দেখিছে তাই বলিছে, তোমাদের মানতে হলে মানো, না হলে যাও পটল তুলতি। আরে বাবা, তুমি এসে উল্টোপাল্টা কথা বলছো কেন? আমি বলছিলাম অন্য একটা ব্রাহ্মণের দেখাইয়ে বা অন্য একটা সাধু বাবার দেখাইয়ে কুষ্টি বিচার করে দেখলি বোঝা যেত না যে দুটোই এক কিনা। কথাটা তো মন্দ বলনি, কিন্তু এরা একটা ব্রাহ্মণের অপমান করা হয় না? যদি কোনো কারণে জানতে পারে, আর জানতে তো পারবে, ওরা তো মানুষের মনের কথা জেনে ফেলায়, আর তুমি অন্য জায়গায় বিচার করাবা, মানে কুষ্টি বিচার করাবা, সে কথা জানতে পারবে না। তারপরে বিয়ের সময় ঝামেলা হলে পারে, তখন দেখো সারা জীবন গন্ডগোল খেসখেসি হতেই থাকবে। কি বলছো? আরে বাবা, ঠিকই বলিস, এই ডাক্তার উকিলের সাথে পাঙ্গা নেওয়া যায়, কিন্তু এই ব্রাহ্মণ বা তান্ত্রিক ফান্ত্রিক এদের সাথে এই পাঙ্গা নেওয়া যায় না, বুঝতে পারিস? কখন কি ফুক মেরিয়ে দেবে, আর কোথার থেকে কি লাল সুতো নীল সুতো বেরিয়ে যাবে তা বলা যায়? মানে তুমি আর আমি যে কথা বলছি এগুলো ব্রাহ্মণ জানতে পারবে? আরে বাবা, যারা কাক চরিত্র জানে তারা সবকিছু জানে, বুঝতে পারিস? এসব ব্যাপারে আর আলোচনা করি না। আর যেহেতু তোমার ছেলে বৌমা রাজি, তাহলে তোমার অত মাঝখানে ডং করার কি দরকার? তবু ভয় লাগছে, যদি কোনো কারণে আমার কিট্টুর কিছু হয়। আরে কিচ্ছু হবে না, বুঝাই তো বললো। হ্যাঁ, আর তুমি একটু ভালো করে বুঝাই বলিয়ে নে, আমি বাপ হয়ে আর কত বুঝাই বলবো, তুমি একটু ভালো করে বুঝাই বলিয়ে নে, তারপর দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। 6টা মাস তো দেখতে চলে যায়। এই যে আমি এমএলএ 5 বছর, এ বাবা, মনে হয় কি পিছন দিকটা কালি, মনে হয় কি ওই সেই দিন কি তো 5 বছর হয়েছে। হ্যাঁ, দেখতে 5 বছর কাটিয়ে গেল, আর 6টা মাস কাটতে পারবে না? ঠিক আছে। আরে তুমি শুধু মন খারাপ করিও না, একবার বিয়ে হয়ে গেলি তারপরে আমার হাতের পাওয়ার আর পকেটের পয়সার গরম, বৌমার কোথায় যাবে? তুমি কি ভাবছো? মনে অনেক রকমের অনেক ভাবনা চিন্তা আসে। এরকম ভাবতে থাকলে তো কয়দিন পরে তোমার মাথার চুল একদম সাদা হয়ে যাবে। হ্যাঁ, আমার মাথার চুল সাদা হয়ে যাক, আর তুমি আরেকটা বিয়ে করে নিয়ে এসে ড্যাং করতে তাই তো? আরে মরণ দশা, আমি তো সেসব বলিনি। বুঝেছি তোমার মনের ভাবনা। এই দেখো, ভালো কথা বলতে যাই বিপদে পড়া কেস। তুমি যাও তো, ফালতু মাথা গরম করো না। বলছি 3 লাখ টাকা দিয়ে যাও, আজকে শপিং এ যেতে হবে। ওই তো আলমারির ভিতরে আছে, ওখান থেকে বের করে নিও। যাও এখান থেকে যাও, খালি মাথা খারাপ করি না। ভালো কথা বলতে গেলে এখন আমি দোষী। শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নেই। ভালো কথা বলতে গেলে আসমারে আমার ঘর ফেলে দিল। এত জনের পরে এখন বুঝতে পারিছি, জীবনে যদি সুখী শান্তি থাকতে হয় তা বিয়ে করতে হবে না। বিয়ে করলে তার জীবন পুরো আলকাতরা, ফিনাইল, ন্যাপথলিন, হেরিকেন, বিদ্যুম, ডবডবির বাতি। কিছু বলছো নাকি? না গিনি কিচ্ছু না, বলছি কি বাড়ি চিনি আছে না, ফুরোয় গেছে, আবার রাত্রি চা খাতে হবে, তো তার জন্য ভাবছিলাম চিনি আনবো কিনা। সবকিছু তোমাদের তুলেই দিতে হবে, বলতে হবে, তাই না? আনি রাখলে কি ক্ষতি, সামনেই তো বিয়ে। ঠিক আছে মা, বল কি আছে? ওরকম রেগে আছো কেন, কি হলো? আর বলিস না, তোর বাপটা মাথা গরম করে দিয়ে গেল। কেন, ওই শপিং এর জন্য টাকা দিয়ে যায়নি? দিছে তাহলে? ও অন্য একটা ব্যাপার, তুই বুঝবি না। বলছি বাবা, তোর একটা কথা বলবো, কথাটা একটু শোনার চেষ্টা করবি, একটু বোঝার চেষ্টা করবি? বলো তোমা। বলছি কালকে যে ব্রাহ্মণে বললো, ওই ব্যাপারে তুই কি সহমত? মানে বুঝলাম না। ওই যে ব্রাহ্মণ যে বললো যে বিয়ের পরেও তোদের 6 মাসে আলাদা থাকতে হবে, এতে কি তুই রাজি? হ্যাঁ, রাজি না কেন বাবা, পরিধি চোখের সামনে দেখতে পারবো, এটাই অনেক। দেখি যদি ব্রাহ্মণের কথা রাজি না থাকতে পারিস, তাহলে বিয়ে পিছাই দে 6 মাস। কি কথা বলছো মা? 6 মাস বিয়ে পিছাই দিলি পারে, তারপর তো আমার সাথে পরির যদি বিয়ে না হয়, তাহলে তো এমনিতেই আমি পটল তুলে যাবো। ওইসব কথা বলে না তো, তুমি যে করি হোক বিয়েটা যেন আটকায় না, সেই ব্যবস্থা করো। সবকিছু ঠিক ছিল বাবা, এই ব্রাহ্মণ এই কথাটা যখন বললো না, মাথার ভিতরে কিরকম কাটা যেরকম ঢুকে থাকে না, ওরকম ঢুকে রয়েছে। আরে মা, কিচ্ছু হবে না, আমি বললাম তো, আমি তোর কথা দিলাম তো, মনের ভুলি ও পরির হাতে আমার হাত লাগবে না। মনে থাকবে তো? হাড়ে মনে থাকবে। তুমি আমার জন্য যত কষ্ট করিস মা, হ্যাঁ, আর আমি এইটুকু মানে আর কি করতে পারবো না? আর একটা কথা বলি বাবা তোরে, যদি ওই কথাটা বলা উচিত না, তাও বলছি। বলো মা।
বলছি বিয়ের পরে আমার বৌমা আসলি পরে আমার আবার ভুলে যাবি না তো? কি যে বলো মা, তোমারে আমি ভুলে যাবো তা কি কোনদিন হয়? দেখিস, মনে রাখিস, তুই যদি আমারে কোনোদিন কষ্ট দিস তাহলে কিন্তু আমার দুঃখের সীমানা থাকবে না। কোনোদিন হবে না মা, স্বপ্নেও হবে না। তাই যেন হয় প্রত্যেকটা বাড়ি বিয়ে থা হওয়ার পরে বৌমার সাথে শাশুড়ির যুদ্ধ হয়। আমি কোনোদিন চাই না যে এইসব ঝামেলা আমাদের বাড়িতে হোক। কোনোদিন হবে না মা, কোনোদিন হবে না। কারণ কি পরিত্য কোনো কিছুতে অভাব থাকবে না, কাজ বাজও কিচ্ছু করতে হবে না, তাহলে ঝগড়াটা হবে কিসের জন্য? সেটা তো আমি তুই বুঝছি, এখন বিয়ের পরে কি হবে কে জানে। না না মা, কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। বলছি মা, তাড়াতাড়ি রেডি হও, পরি এদিকে আসছে, আবার শপিং এ যেতে হবে যে। বৌমা আসছে? হ্যাঁ আসে, বাড়ি থেকে বেরিয়েছে তাই তো বললো। যা একটু এগিয়ে নিয়ে আয়। আচ্ছা মা। দুজনের ভিতরে 2-4 হাত ডিস্টেন্স রাখিস, কোনো কারণে যেন হাতে হাত না লাগে। মনে আছে মা, আমি কি ভুলে যা ছেলে নাকি? ঠিক আছে যা। লা 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 লা। যতই যা হোক, আমার মনের ভিতরে একটা খটকা লাগছে, মনে হচ্ছে একটা পুরোহিত দেখাই। কিন্তু ছেলে যখন রাজি তখন এই কাজটা করাই ঠিক হবে না। আর পুরোহিত মশাই যদি জানতে পারে তাহলে বিয়েতে উল্টোপাল্টা মন্ত্র পড়ে দিলে আমার ছেলে কোনদিন সুখী থাকতে পারবে না। যাই দেখি, একটু রেডি হয়ে পড়ি, বৌমা আবার আসছে, আবার শপিং এ যেতে হবে। সাপে কামড় দিলে বিষ বেরোয় যায়, কিন্তু মাথার ভিতরে বিষ একবার ঢুকে গেলে সে বিষ বেরোতে চায় না রে বাবা। সবসময় এখন মাথার ভিতরে ওই জিনিসটা ঘুরপাক খাচ্ছে। দেখি কটকটি আসলে কিছু একটা বুদ্ধি নিতে হবে কটকটির কাছ থেকে। তো সামনেই বিয়ে, মন খারাপ করে থাকলি বিয়েতে ফটোগুলো একদম বাজে আসবে, আর সারা জীবন সবাই আমার খিস্তি দেবে। বলছি কি, বিরিয়ানি কেমন রান্না হয়েছে? খুব ভালো। লাল তুমি বলো কেমন হয়েছে? সত্যিকারে বলবো, মনে হচ্ছে কি দোকানের থেকে একদম কিনে নিয়ে আসা হয়েছে। মালটা কি করে জানলো? মানে বলছো আমরা বানাইনি, কিনে নিয়ে আসি তাই দোকান থেকে, তাই বলছো? আরে না না, এমন সুন্দর রান্না হয়েছে মনে হচ্ছে কি দোকান ফেল, তাই বলো। খুব সুন্দর হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। কি বলছো তো, না মন রক্ষা করার জন্য বলছো? আরে না না, সত্যি খুব ভালো হয়েছে। বলছি বাবা, লাল শোনো একটু এদিকে আসো। কি হয়েছে বলেন? বলছি কি ওই ওই ঘরে চলো তো, আচারের বয়মগুলো একটু পেড়ে দেবে, আমি নাগুল পাচ্ছি না। বলছি কি, আপনার থেকে তো আমি এই সাইজে আর খাটো, তা আমি কি করে নাগুল পাবো? আরে চেয়ার পেতে দেবো, চেয়ারের উপরে উঠে বয়মগুলো পেড়ে দেবে। আরে বাবা, চেয়ার পাতলে তো আপনি পাবেন, আমি আর কিসের জন্য? আরে বাবা তুমি ছোট ছেলে তো, ও চেয়ার ভাঙবে না, আমার বয়স বেশি তো আর ওজনও বেশি তো, চেয়ার ভেঙে যেতে পারে। ওসব কথা ছেড়ে বলেন, আমার এখান থেকে চলে যাই এখন উচিত, তাই তো? বোঝই যখন, তাহলে আর কি বলবো। কতদিন পরে দুজনের দেখা হচ্ছে, একটু কত মধু মালিন্য কথা বলবে তা না, তুমি এখানে এই কাবাবের ভিতরে হাত দিয়ে রয়েছো। চলেন চলেন। বলছি পাতলা, আমার মোবাইল কিন্তু রিচার্জ শেষ, একটু রিচার্জ মেরে দিও। আচ্ছা, এক্ষুনি মারো কিন্তু। আরে বাবা ঠিক আছে, চলো বাবা। পাতলা মনে থাকে যেন রিচার্জ মেরো। আরে মারছি রে, মারছি, এক্ষুনি মারছি। বলো কি বলবে? বলছি তোমার আমার জন্য একটু মন খারাপ করে না, তাই না? কি বলছো? আর তুমি কান্না করছো কেন? তোমার ছাড়া যে আমি কি দুঃখের যন্ত্রণায় আছি তা কি করে তোমায় বলবো পাদু? আরে বাবা, দুঃখের যন্ত্রণা তো আমিও আছি। না না নেই, দুঃখের যন্ত্রণায় থাকলে আমার মতো তোমারও চোখ দিয়ে জল বেরোতো। এই দেখো, কষ্ট পেলে যে চোখ দিয়ে জল বেরোবে তা না, অনেক সময় চোখ দিয়ে জল না বেরিয়ে অনেক কষ্ট হয়। এতই যদি আমার ভালোবাসো তাহলে আমার থেকে দূরে কেন? চলো আমরা বিয়ে করে নিই। কি 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 কথা বলছো? আল্লাহ, রিচার্জ মারো, মোবাইল রাখবো। দাঁড়াও, আমি একটু পট করে ফোনে রিচার্জ করে দিই। রিচার্জ তো আছে লাল ব্যাটারির মোবাইলে, তাহলে কি মোবাইলটা বের করতে বলে রেকর্ডিং অন করার জন্য? তাহলে তাই বোধ হয়, দেখি রেকর্ডিংটা অন করে রাখি। ভালো কথা বলছে, সেখানে মোবাইল বের করে নাটক শুরু হচ্ছে। এই রেকর্ডিং অন করে দিলাম। সত্যি পাদু, আমার চোখের জলে তোমার কোনো দাম নেই। আমি এখানে কান্না করছি আর তুমি ওখানে মোবাইল বের করে রিচার্জ করছো, কাজটাকে ঠিক করছো? না না, অনেকবার বললো তো, তাই ভালো রিচার্জটা করে দিই। আর তুমি কান্না করছো কেন? কান্না বন্ধ করো। আমি দেখেছি আমার থেকে তোমার বন্ধু বান্ধবী, তোমার ফ্যামিলির অনেক কষ্ট তুমি বোঝো, কিন্তু আমার কষ্ট তুমি বোঝো না। আরে টুম্পা, তুমি ভুল বুঝছো, আমি তোমার কষ্ট বুঝবো না কেন? দেখো, তুমি ডাকা মাত্রই আমি সব কাজ ফেলে রেখে চলে আসছি। তুমি এখন বিদেশ চলে যাবে পড়াশোনা করতে, আমার কি হবে বলো? আরে বাবা, আমি বিদেশ থেকে ভালো একটা চাকরি পেয়ে অমনি সবার আগে তোমায় বিয়ে করব। কদিন সময় লাগবে সেটা তো ঠিক বলতে পারছি না, তবুও ধরে রাখো 5 বছর। আমার কপালে বুঝি তোমায় পাওয়া হলো না পাদু, তোমায় পাওয়া হলো না। এরকম কথা বলছো কেন? আমার বাড়ি থেকে কি আমায় 5 বছর রাখবে? আরে বাবা, তোমার এখন বয়সই কত? তোমার এই 19 বছর না 20 বছর হবে। যতই হোক, একটা মেয়ে একটা ছেলে ভরসায় 5 বছর থাকতে পারে? কি কি বলছো? আগেকালের মানুষ তো জনম জনম শুধু ভালোবাসার জন্য থেকে যেত। ওসব মিথ্যে কথা, ওইসব কোনোদিন হয় না। তুমি আমায় বিয়ে করো পাদু, আমি আর তোমার ছেড়ে থাকতে পারছি না। আরে বাবা, আমি এখন বিয়ে করলে তোমায় খাওয়াবো কি? তোমার কিচ্ছু করা লাগবে না। আমার বাবার যে বিশেষ সম্পত্তি আছে সেগুলো নাড়াচাড়া করবে, আমাদের বাড়িতে থাকবে, আমাদের বাড়িতে কাজ করবে, আর তোমার কিচ্ছু করা লাগবে না। এই দেখো, ওই ঘর জামাই কাজ আমি করতে পারবো না। 2-4 দিন পরে তোমার বাবার সাথে মন মালিন্য হলে পরে তখন আমি কি করবো? একদিকে আমার পড়াশোনাও শেষ হয়ে যাবে, আর একদিকে আমার হাতের পয়সা ও ইনকাম শেষ হয়ে যাবে। তখন তো আমি রাস্তার ভিখারি হয়ে যাব। কেন, তোমার আমার বাবাকে দেখে কি মনে হয় তার একটা মাত্র মেয়ে তার সঙ্গে এরকম ব্যবহার করবে? আরে তুমি ভুল বুঝছো, আমি এত পড়াশোনা করেছি, আর কিছুদিনের জন্য কেন নিজের পায়ে দাঁড়াবো না বলো? আমি অত শত জানি না। তুমি বিদেশ গেলে আমায় বিয়ে করে নিয়ে যাও, নাহলে তুমি যেতে পারবে না। কি কথা বলছো? আমি না গেলে কি করে আমার স্বপ্ন পূরণ হবে? তুমি শুধু তোমার স্বপ্নই দেখলে, আমার স্বপ্নের কথা ভাবলে না।
তুমিও পড়াশোনা করো তো, তুমিও চাকরি বাকরি করো, তখন দেখবা খুব ভালো হবে। আসল কথা, তুমি আমায় বিয়ে করতে চাও না। যেদিন থেকে তোমার আমি বিয়ের কথা বলেছি সেদিন থেকে তোমার মুখের চোখের ভঙ্গি আলাদা হয়ে গেছে। এসব ভুল ধারণা, এসব তোমার ভুল ধারণা। আমি তোমায় ভালোবেসেছি বিয়ে করার জন্য, কিন্তু এই মুহূর্তে কোনো মতেই সম্ভব না। দেখো পাদু, আমি অনেক ভালোভাবে তোমায় বুঝিয়েছি, আর পাচ্ছি না। আমি এখন আর কন্ট্রোল করতে পারছি না। তুমি আমায় বিয়ে করো পাদু, তুমি আমায় বিয়ে করো। আরে বাবা, তোমায় কতবার বলছি, তুমি বোঝার চেষ্টা করছো না। পাদুর বাচ্চা পাদু, হারামজাদা পুরাম কমিনছে, তোর কতবার বোঝাতে হবে? হ্যাঁ, আজকে নিয়ে এই 7 দিন ধরে তোরে এই কথা বোঝাচ্ছি। বাবা, কি মুখের ভাষা? শুধু মুখের ভাষায় দেখেছিস, এখন আমার ব্যবহার দেখিস নি। হ্যাঁ, তোর আগে কত ছেলের সাথে প্রেম করেছি, সব ছেলে আমার বিয়ে করার জন্য পাগল হয়ে পড়েছে, আর তুই হচ্ছে এমন একটা হারামজাদা। আমি তোর বিয়ে করতে চাচ্ছি, তুই বিয়ে করতে চাচ্ছিস না। হ্যাঁ হ্যাঁ, তোর কি আছে? হ্যাঁ, না আছে পয়সা কড়ি ধন দৌলত, না মাথায় দুটো চুল আছে, তোর অত ঘামাট কোথা থেকে আসে? টুম্পা, কি বলছো তুমি? ঠিকই বলছি। হ্যাঁ, তোর আগে যত ছেলের সাথে প্রেম করেছি তারা আমার পিছনে ঘুর ঘুর করতো, মোবাইল গিফট করা, চকলেট গিফট করা, জামা কাপড় ড্রেস সব সময় জুতো লতা আসতেই থাকতো। তুই হ্যাঁ, আর সাথে প্রেম করার পর কি দিছিস বল? শুধু দুঃখ যন্ত্রণা ছাড়া আর কি দিছিস? তুমি আগে অন্য কাউকে ভালোবাসতে আমার বলনি যে? কেন? তুই তো আগে একজনকে ভালোবাসতিস না? পরিণামে একটা মেয়েরে। সেসব তো তোমার আগেই জানিয়েছি আমি। তুই আগে জানিয়েছিস, আমি পরে জানিয়েছি। টুম্পা, তুই টুকারি করে কথা বলছি কেন? এসব শুনতে ভালো শোনায় না। লাজবানের মতন তোরে বলছি, আমায় বিয়ে করবি কিনা? আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। পারবি না? না, আমি পারবো না। কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। পাদু আমার জীবনটা পুরো নষ্ট করে দিল। কে কোথায় আছো? বাঁচাও। এই কি কথা বলছো তুমি? বাবা, বাঁচাও, বাঁচাও। দেখো পাদু, দেখো কি করছে, বাঁচাও। ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আমার ছাড়ো পাদু, আমার ছাড়ো পাদু। কি বলছো? তুমি তো আমার ধরে রেখেছো। মাগো মা, বাঁচাও, বাঁচাও। দেখো পাদু, দেখো কি করছে, মা বাঁচাও, বাঁচাও। মামনি, মামনি, সর্বনাশ হয়ে গেল রে আমার মেয়ে রে। কি অবস্থা আমি দেখছি। আমার মেয়ের কে বিয়ে করবে? কে কোথায় আছো? দেখো দেখো আমার মেয়ের সাথে কি ব্যবহার করছে এই টাকলা মাথার ছেলে। কে কোথায় আছো? আসো আসো। ওগো স্বামী, তুমি কোথায় আছো? আসো আসো, তাড়াতাড়ি আসো। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। ও মা, আমার বাঁচাও। দেখো দেখো পাদু কি করছে, দেখো। ও মা গো মা, আমার জীবনটা শেষ হয়ে গেল রে। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল এই পাদু। পাদুদা, দেখ আমার কি করে ধরে রেখেছে, দেখ মানে কি করে ধরে রেখেছে। বাবা ভাই, বাঁচা। একদম কোথাও যাবি না, এক পা কোনতে নড়াবি না, বুঝতে পারছিস? বাড়ো তোর মাজার তক্তা ফেলাই দেবো, হারামজাদা। হ্যাঁ, আমাদের বাড়ি এসে বিরিয়ানি খেয়ে এখন আমার মেয়ের সাথে অসল্যগিরি করছো? হ্যাঁ, সব ভুল কথা। আমি কিচ্ছু বলিনি, আর আমি টুম্পাকে টাচ পর্যন্ত করিনি। ওই সব নাটক করছে। এই দেখেন এখনো ছাড়ছে না। ছাড়ো টুম্পা, ছাড়ো। আমার জীবন নষ্ট করে দিল এই পাদুর বাচ্চা রে। হারামজাদা, হ্যাঁ, তোর অনেক ভালো ভাবিছিলাম। হ্যাঁ, আমাদের বাড়ি খেয়ে আমাদের বাড়ি পড়ে আমার মেয়ের সর্বনাশ করছিস তুই। শাশুড়ি মা, ভুল বুঝছেন আপনি। আপনার বুঝতে একটু ভুল হচ্ছে। কোনো কথা বলবি না, এইখানে চুপচাপ করে দাঁড়িয়ে থাক। কই গো স্বামী, তুমি আসো। দেখো দেখো, এরা দেখো কি অবস্থা করেছে, দেখো। কি হয়েছে গিন্নি? কি হয়েছে? কান্না করছো কেন? কিচ্ছু হয় নাই, সব নাটক করছে। গিন্নি, কি হয়েছে? আর বলো না গো, পাদু আর আমার মেয়ে কথা বলছিল। আমি আর এই ছেলেটা গিয়ে ওই আচারের বইগুলো পাচ্ছিলাম। হঠাৎ করে মেয়ে কান্না করছে। মেয়ের মুখেই শোনো। দেখো বাবা, দেখো পাদু আমার সাথে কি খারাপ ব্যবহার করেছে। ভেবেছিলাম ছেলেটা ভালো। হ্যাঁ, এইরকম দুধ দিয়ে কালনাক পুষেছি। দাঁড়াও, হচ্ছে, তোমাদের হচ্ছে। আরে বাবা, আপনি ভুল বুঝছেন। এসব কিচ্ছু না, সব কিছু টুম্পা অভিনয় করছে। সব আমার জানা আছে অভিনয় করছে কি না হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি। আজকে যদি দুজনের বিয়ে না দিই, হ্যাঁ, তাহলে আমার নাম হট্টভর না। বিয়ে মানে বুঝলাম না। হ্যাঁ স্বামী, তাই করো। এখন আমার মেয়ের আর কে বিয়ে করবে? গ্রামের লোকজন এসে উল্টোপাল্টা কথা শুনলে আমার মেয়ের আর কেউ বিয়ে করতে চাইবে? এই যে একটু বেশি বেশি হচ্ছে না? পুরো আমাকে কথা বললি দাঁতের পুরো একদম পার্টি নড়াই দেবো। দাঁড়া, তোদের দেখাচ্ছি। গিন্নি, তুমি বাইরে আসো। আর মেয়ে, তুই বাইরে আয়। এদের এখনই ঘরে তালাবদ্ধ করবো। কি বলছেন? ঠিকই বলছি, দাঁড়া। হাই মা, তুই বেরোয় আয়। এদের তালা বন্ধ করে রাখবো। এদের বাড়ির লোকজন ডেকে মীমাংসা হবে, তোদের বিয়ে হবে। মা, মা, আমার কি সর্বনাশ করলো পাদু। এই দেখো টুম্পা, উল্টো পাল্টা কথা বলবা না, বুঝেছো? উল্টো পাল্টা? হ্যাঁ, তোদের দেখাচ্ছি, দাঁড়া। এখন তোদের গায়ে হাত তুলিনি, সেটাই অনেক। হাই মা, হাই কাছে আয়। কেমন দিলাম পাদু। চল মা, চল। চলো, আসো, এদের ঘরে তালা বন্ধ করবো। এই হারামজাদা, তুই ওখানে বস। এখন আমি ঘরে তালা বন্ধ করবো। তালা বন্ধ করে কোনো লাভ নেই, কারণ কি আমরা কোনো অন্যায় করিনি। অন্যায় করেছিস কি না করেছিস, এই হট্টর সামনে বসে অত গরম দেখাবি না, বুঝতে পারছিস? তোদের এখন কি করি খালি দেখ। যা পারার করো। দেখ তালি। আচ্ছা। শালারা অন্যায় করে আরো তোদের মুখের এত জোর দেখাচ্ছি, দাঁড়া।